নৈহাটির একটি প্রাচীন স্থাপত্যই বলা যায়, সেই স্থাপত্যের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা নৈহাটির লোহাঘাট। এই যে লোহাঘাটের পেছনে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পেছনে রয়েছে লোহা দিয়ে তৈরি একটা ঘাট। আর এই যে ঘাটের নিচ দিক একেবারে সারিবদ্ধভাবে সিঁড়ি দিয়ে একদম সামনেই রয়েছে হচ্ছে গঙ্গা। এই যে লোহাঘাট, নৈহাটিতে যে লোহাঘাটটা রয়েছে এর বয়স আনুমানিক ৩০০ বছরেরও অধিক। একই রূপ রয়েছে, লোহায় এখনো মরচে ধরেনি, সেই অবস্থাতেই কিন্তু এই লোহা ঘাটটি রয়েছে। এই লোহা ঘাটের সঙ্গে নৈহাটির যে সংস্কৃতিতে আভিজাত্যতায় রয়েছে সরকার বাড়ির অবস্থান, সেই সরকার বাড়ির মানুষদের সঙ্গে কিন্তু এই লোহাঘাটের সম্পর্ক রয়েছে। এই ঘাটে সরকার বাড়ির যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজো বিসর্জন হতো এই ঘাটে, এখনো কিন্তু তার রেওয়াজ রয়েছে। এই বংশের সরকার বাড়ি, এরা মূলত বসিরহাট থেকে নৈহাটিতে আসে, বসিরহাট থেকে গঙ্গা স্নানে আসতো নৈহাটিতে, এবং তাদের ইচ্ছা হয়েছিল যে নৈহাটিতে বসতি স্থাপন করবে। তারপরে কাত্যায়নী স্কুলের পাশে জমি কিনে তারা বসতি গড়ে তোলে। সেই বাড়িটি এখনও রয়েছে এবং সেই বাড়িতে এদের সরকার বাড়ির রামানন্দ সরকার দুর্গাপুজো চালু করে। আর এই বংশের উত্তরাধিকারী পরবর্তীকালে দুর্গাদাস সরকার, তারকচন্দ্র সরকার, নীলকণ্ঠ সরকার, এই পরম্পরায় বংশ পরম্পরায় কিন্তু সেই দুর্গাপুজোর প্রচলন এখনো রয়েছে। কিন্তু এই যে লোহাঘাটের এই যে লোহার তৈরি যে টেক্সচার আজ থেকে ৩০০ বছর আগে যেমন করা ছিল সেই একই রূপ রয়েছে, লোহা একই রূপ রয়েছে, মরচে পড়েনি। তারকচন্দ্র সরকার এই বংশের কর্মবীর তারকচন্দ্র সরকার কলকাতাতে চাকরি করতেন, জেমস স্টুয়ার্ট অ্যান্ড কোম্পানিতে চাকরি করতেন। পরবর্তীকালে স্টুয়ার্ট সাহেবের মৃত্যুর পরে কিন্তু তিনি নিজে কোম্পানি কার সাহেবের সঙ্গে মিলিত হয়ে কোম্পানি তৈরি করতেন। আর এই ঘাটেই তাদের নিজস্ব লোহা লটকর আসতেন নৌকা বোঝাই করে। তারপর থেকে এই ঘাটটির নাম হয় লোহাঘাট। এবং তাদের তো দেওয়া লোহা, তাদের যে লোহার যে ব্যবসা ছিল সেই লোহা দিয়েই কিন্তু এই ঘাটটি রয়েছে। একটা ৩০০ বছরের অধিক প্রাচীন কিন্তু একটা স্থাপত্য রয়েছে এই নৈহাটির লোহাঘাটে, যার সঙ্গে সরকার বাড়ির যোগাযোগ রয়েছে। সেই ইতিহাস, সেই দৃশ্য আপনাদের সামনে আজকের এই ছোট্ট ভিডিওতে তুলে ধরলাম।